এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। যেভাবে সন্দেশখালিতে সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছে শাসক দল তৃণমূল, এটা সমাজের লজ্জাজনক ঘটনা। 556 ধারা কবে করবে বিজেপি? কথায় কথায় 12 আনা, না বলতে পারলেই 16 আনা। আজ থেকে 15 বছর আগে শুনে আসছি, 10 বছর পরেও শুনে আসছি যে রাষ্ট্রপতি শাসন হচ্ছে। 2012 সাল থেকে শুনে আসছি যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করছে। অর্থাৎ এই ভণ্ডমি বিজেপি ও তৃণমূলের যেভাবে নোংরা রাজনীতি, তার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম ও বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি বলেন, যেভাবে মা বোনেদের ওপর হেনস্থা আক্রমণ করানো হলো, যে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমরা কোন মূর্খ রাজ্যে বসবাস করছি, যে রাজ্যে মা বোনেদের স্বাধীনতা নেই, মা বোনেদের বাক স্বাধীনতা, বেঁচে থাকার অধিকার নেই। জোর জবস্তি, তৃণমূলের দুষ্কৃতীরা অকথ্য ভাষায় গালিগালাজ, রাত্রি 12টার সময় কুপ্রস্তাব দেয় মহিলাদের সঙ্গে। কিন্তু সেই সন্দেশখালি, এবং আপনাদেরকে যদি আমরা বলি, সন্দেশখালি থেকে বগটুই রামপুরহাট বেশি দূরত্ব নয়। এবারও জ্বলেছিল, তখনই তো দেশের গৃহমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরে তিনি বসে রয়েছেন গদিতে থাকার জন্য নয়। তিনাকে ভাবতে হবে 2024-এ তৃণমূলের যে রাজনীতি সমীকরণ, সেটা মানুষ বুঝতে পেরেছে। এবার বর্ধমান জেলা জুড়ে বামেদের তীব্র প্রতিবাদ হচ্ছে। নিরাপদ সর্দারকে মিথ্যা মামলা দিয়েছে তৃণমূলের পুলিশ। কেননা নিরাপদ সর্দার একজন, তিনি সৎ ব্যক্তি, তিনি ভালো ব্যক্তি। এখন তিনি প্রাক্তন বিধায়ক হয়েছেন, তো কি হয়েছেন? মানুষের দ্বারে দ্বারে যখন তিনি যাচ্ছিলেন, মানুষটি যখন প্রতিবাদ করছিল, তখন শিউরে গায়ের লোম আপনার গ্রাম থেকে শহরে খাড়া হয়ে উঠেছিল। এই মুহূর্তে যে খবরের আপডেট, বর্ধমান জেলা জুড়ে বামেদের তীব্র প্রতিবাদ, সমালোচনা হচ্ছে। রাস্তা অবরোধ, বেশ যাবতীয় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবার সেই শাসক দলের পুলিশ পাতে হাতে ব্যাঘাত্তা করে বলে, এবার ক্ষমা করে দাও, আমরা দেখছি। কিন্তু নিরাপদ সর্দার এখনো পর্যন্ত মুক্তি পাননি। কেননা তৃণমূল জানে যে মিথ্যা মামলা দিয়ে সাজানো কেস আর গুছিয়ে কেস, কিন্তু হাইকোর্টের মহামান্য আদালতের বিচারক বিচারপতিরা দেখছে। কিন্তু এই রাজ্যটা কি হচ্ছে? কিন্তু এই রাজ্যটা বিক্রি করছে বিজেপি। কিভাবে বিক্রি করছে? যখন মারপিট হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, দমন হচ্ছে, তখন এই রাজ্যে প্রবেশ করছে না কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এটাই জানতে চাই। হ্যাঁ, আমরা নিউজের প্রতিবেদনে বলতে আমরা বাধ্য হচ্ছি, কেননা এবার যে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে যখন গ্রেপ্তার করলো, আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে একেবারে থমথমে পরিবেশ থেকে বামেদের বিক্ষোভ কর্মসূচি। এমনকি যখন বাম এবং কংগ্রেস কর্মীরা যখন আন্দোলন করছে, সে আন্দোলনে পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে, টিয়ার গ্যাস চালানো হচ্ছে, মানে ছাড়তে হচ্ছে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো নিরাপত্তা নেই? আমরা বলেছিলাম যে পঞ্চায়েত ভোট মানে প্রহসন। এই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে ভোটটা সঠিক মর্যাদা দিয়ে করানো হোক, এবং তৃণমূলের দেউলিয়া থেকে পরিবর্তন মানুষ যেন পেতে পারে। না হলে এই গরিবের পেটের ভাত বেশি দিন এই সরকার খেতে দেবে না। এইটা স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ। কিন্তু বিজেপির কিছু চেরা নেতা রয়েছে, আমরা বলছি কেন, তারা কিন্তু বলছে না। তারা বলছে 356 ধারা, 556 ধারা। এই 56 ধারা বলতে বলতে বুকের ছাতির দোষ হয়ে যেতে পারে। এই রাজ্যটা দেখছেন, রাষ্ট্রপতি বলুন কিংবা রাজ্যপাল বলুন কিংবা অমিত শাহ বলুন, তারা কি একবার চিঠি লিখেছেন যে রাজ্য জ্বলছে? আসলে করবে না। আসলে যদি করানো হয়, তাহলে দিদি মোদি যে রাজনৈতিক পারস্পরিক সম্পর্ক, সেটা কিন্তু ভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ, কিন্তু বামেদের লাল ঝান্ডা দাপট একেবারে স্পষ্ট হতে চলেছে। সন্দেশখালি দিচ্ছে ডাক। মা বোনেরা যেভাবে খালি হাতে এবং সব কিছুই বাদ দিয়ে এবার ঘটনাগুলি যে আমরা তুলে ধরছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই তৃণমূলের শেখ শাহজাহানকে চিনেন? শেখ শাহজাহান, তিনি ঘুরে বেড়াচ্ছেন বুক ফুলিয়ে, বুকের ছাতি একেবারে বডি দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তবু কিন্তু গ্রেপ্তার হয় না। আর একজন বিরোধীদের
প্রাক্তন বিধায়ককে বাড়ি থেকে টেনে হিঁচড়ে পুলিশ তখন গ্রেপ্তার করতে পারছে? পুলিশকে আমরা বাহুবলী বা স্বাগত জানাই। এবার প্রাণী মন্ত্রী বা প্রাণী পুরস্কার পাবে এই পশ্চিমবঙ্গের পুলিশ, যে মিথ্যা মামলা দিতে পারে মুখ্যমন্ত্রী মমতার কথা শুনে। এটাই এখন দেখার সৌভাগ্যবান। কিন্তু আমরা একটা কথা বলবো, এই সরকার তো বেশি দিন থাকবে না। তখন ওই শেখ শাহজাহান কোথায় টাকা লুকিয়ে রেখেছেন ইডি সিবিআই, আমরা বলছি না। হাইকোর্টের মহামান্য বিচারপতির আমরা দোষ দিচ্ছি না। হাইকোর্টের বিচারপতিরা যেভাবে গরিব ছেলে মেয়েদের জন্য আপ্রাণ চেষ্টা কাজ করছেন, সেটা কিন্তু তিনারা তো হস্তক্ষেপ করতে পারেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন এইটা তথ্য ব্যবধানে আনছেন না তাদের আয়ত্তে? মানুষ বুঝতে পারবে, বিজেপি এবার বুঝতে পারবে যে লোকসভা ভোটটা কড়াকড়ি হলে বাম কংগ্রেসের দিকে একটু ঝুঁকবে। এটা বুঝতে পেরেছে। দেখবেন আমরা এই খোলা মাঠে আমরা যেভাবে আপনাদের সঙ্গে এই সরজমিনে আমরা ভিডিওগুলো তুলে ধরছি, শাসক দল কিন্তু তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে। ভয় পাওয়ার দুটি কারণ, যদি কিনা ভোটে হেরে যায়, তাহলে ভোটে হেরে গেলে তো দিদি মোদির আর রাজনৈতিক পারস্পরিক সেটা বাংলার সমীকরণটা পাল্টে যেতে পারে। কিন্তু বাংলাতে তো সন্ত্রাস, এটা সমাজের মধ্যে লজ্জা। সরকারের লজ্জা চাইতে আমাদেরকে লজ্জা বোধ হচ্ছে। মানে আমরা এই রাজ্যে তো বসবাস করছি, এই রাজ্যের নাগরিক, এই রাজ্যের আমরা বাসিন্দা। অন্য রাজ্যে তো নয়, দুবাই, সৌদি বা তামিলনাড়ু, গুজরাটের মানুষ নয়। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে কেন সন্দেশখালি যেতে পাবো না? প্রশাসন নাকি বলছে 144 ধারা। কিন্তু এই বামেদের তরুণ তুর্কিরা আগামী দিন কিন্তু পথ দেখাতে চলেছে। মোহাম্মদ সেলিম আরও দুটি কথা বলেন, এই যে রাজনীতিক দলমত নির্বিশেষে প্রত্যেক রাজনৈতিক দলে যাওয়ার অধিকার রয়েছে, প্রশাসন বাধা দেওয়ার কে? এটাই যদি তাই হয়, তাহলে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে কতটা উজ্জীবিত হবে। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একবারও চিঠি লিখতে পারলেন না, একবারও বলতে পারলেন না যে সন্দেশখালি নিয়ে যখন প্রাক্তন সিপিএমের বিধায়ককে, নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করলো পুলিশ, হ্যাঁ পুলিশ কিছু বলবে না, না বলতে পারলে 12 আনা, দিদির কথা শুনতেই 16 আনাতে পার হয়ে যেতে পারে। তাই দর্শক বন্ধুদেরকে জানাবো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক সমীকরণের মানচিত্র, পূর্ব বর্ধমান জেলা জুড়ে বামেদের তীব্র প্রতিবাদ হচ্ছে নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে। কিন্তু পুলিশ মিথ্যা মামলা দেয় কার কথা শুনে? অর্থাৎ এক মহাপণ্ডিত, যিনি মহিলা মুখ্যমন্ত্রী, যিনি সম্মানীয় মহিলা মুখ্যমন্ত্রী, মা বোনেদের যেভাবে ইজ্জতের, যেভাবে মা বোনেরা বেঁচে থাকার লড়াই, সেটাও কিন্তু পারছেন না। সন্দেশখালি নিয়ে তীব্র কটাক্ষ বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি এবং রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন।